ওপেনিংয়ে পজিশনে আবারও ফিরেছেন সৌম্য সরকার, তার সঙ্গী হবেন ডানহাতি তারকা সাইফ হাসান। এই দুজনের সঙ্গে মিডল অর্ডারে অভিষেক হতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথম ম্যাচের একাদশে থাকবে বেশ কিছু চমক, বোলিং ইউনিটে আসতে পারে বড় পরিবর্তন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আমরা চাই না ওয়ানডে ফরম্যাট থেকে বাংলাদেশ হারিয়ে যাক। একটা সময় ওয়ানডে ফরম্যাটটা ছিল আমাদের সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় ফরম্যাট। এই ফরম্যাটেই বাংলাদেশ নিজেদের সেরা ছন্দে ছিল অসংখ্য স্মরণীয় জয় আর গর্ব করার মতো অনেক রেকর্ড। আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর নিজের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এমন অনুভূতি প্রকাশ করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। তার মতোই নিজেদের পুরনো ছন্দে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই ঘুরে দাঁড়ানোর মিশনে এবার নিজেদের ঘরের মাঠে লড়াইয়ে নামছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা কিনা কিছুদিন আগে সাদা বলে নেপাল এবং লাল বলে ভারতের কাছে সিরিজ হেরে এসেছে। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও 50 ওভারের ম্যাচে প্রত্যাবর্তন করবেন সৌম্য সরকার। সবকিছু ঠিক থাকলে শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাকেই দেখা যেতে পারে দারুণ ছন্দে থাকা সাইফ হাসানের সঙ্গে ওপেনিং করতে। এই দুজন হতে পারেন কোচের প্রথম পছন্দ, কারণ এই পজিশনে আস্থার প্রতিদান দিতে পারেননি তানজিদ তামিম। 3 নম্বরে অবশ্য অভিজ্ঞতা ও নামের ভারে টিকে যাবেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার পর থেকে ঠিকমতো রান করতে পারছেন না এই ডান হাতি, তাই এই সিরিজে বাড়তি চাপ নিয়েই ক্যারিবীয় বোলারদের সামলাবেন শান্ত। সাথে রাখতে হবে বড় ভূমিকা, 4-এ যথারীতি সুযোগ পেতে পারেন তরুণ তাওহিদ হৃদয়। ব্যাট হাতে আফগানদের বিপক্ষে এক ম্যাচে অর্ধশতক করলেও বাকি দুটিতেই ছিলেন খোলসবন্দি, তাই তার উপরেও থাকবে প্রত্যাশার চাপ। 5-এ নামতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও ব্যাট হাতে তিনিও নেই সুবিধাজনক অবস্থায়। আফগানদের বিপক্ষে 2 ম্যাচেই ছিলেন পুরোপুরিভাবে ব্যর্থ, বাকি একটিতে করেছেন অর্ধশতক। মিডল অর্ডারে 6 নম্বর পজিশনে অভিষেক হতে